ওয়েলকাম ব্যাক সবাইকে। আজ নিয়ে এলাম স্কুল জীবনের মিষ্টি প্রেমের গল্প। তো চলো শুরু করি। কল্পনার রাজ্যের রানী আর স্কুলের সবার ক্রাশ এই ছেলেটার গল্প। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। গল্পের শুরুতেই আমরা একটা প্লেগ্রাউন্ড দেখতে পাই, যেখানে আমাদের গল্পের হিরো অমিকে দেখতে পাই। ওকে ঘিরে রয়েছে চারপাশে অনেক মেয়েরা, আর ওকে দূর থেকে দেখছে ইচিমুরা, অর্থাৎ এলি। এলি আর ইচিমুরা একই ব্যক্তি। স্কুলের সকলেই এই ছেলেটার ফ্যান। ওর চারপাশে সারাক্ষণ মেয়েরা ঘুরঘুর করতেই থাকে। আর দূর থেকে ইচিমুরা অমিকে প্রচুর পছন্দ করে। এরপর আমরা দেখতে পাই ইচিমুরা একটা অনলাইন অ্যাপসে নিজের মনের কথা জানায়। ক্লাসে কেউই ওর সাথে বন্ধুত্ব করে না, বিশেষ করে কোনো ছেলেমেয়ে ওকে পাত্তা দেয় না। হঠাৎ করে অমিকে দেখতে পাই একটা রুমে শুয়ে রয়েছে। সেখানে ওকে যে অতটা ভালো ভাবতো, ততটা ভালো ছেলেও ও নয়। ও এখানে যা থা কথা বন্ধুদের সাথে আলোচনা করছিল। এটা দেখে ইচিমুরা ভয় পেয়ে যায়, আর ইচিমুরা ভয়ে ঘর থেকে পালিয়ে আসে। এরপর কাকে ওই কথাগুলো বলবে ভেবে পায় না, কারণ এখানে কেউই ওর বন্ধু নেই। সবাই যেন নিজের রাজ্যে খুইয়ে রয়েছে। অমির সাথে ইচিমুরার খানিকক্ষণ আগেই আলাপ হয়েছে। অমিতাই ক্লাসরুমে এদিক ওদিক উকিঝুঁকি মেরে অমিকে দেখতে পায়, আর বলে, তুমি ফোনে এসব কি করছো? আসলে ইচিমুরা এখানে যা যা অমি বলতো বা করতো, সমস্ত কিছুই একটা গল্পের আকারে একটা অনলাইন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো। তো অমি সেটা দেখতে পেয়ে যায়, আর ওর কাছাকাছি চলে আসে। ইচিমুরা মনে মনে যে অমিকে পছন্দ করতো সেটা অমি বুঝতে পেরে যায়। আরও বলে, অনলাইনে তুমি যেগুলো লিখেছো এগুলো আমার ব্যাপারই, তাই না? এরপর ওকে কিস করতে গেলে ও নিজে ওর কাছে এগিয়ে আসে। প্রথমে এখানে অমির কাছে গেলেও ইচিমুরা কিন্তু দূরে যেতে চায়, কারণ ও প্রচন্ড ভীতু একজন মেয়ে। আর যেহেতু ওর সাথে কেউই কথা বলতো না, তাই সারাক্ষণ একটা ভয়ে ভয়ে থাকতো। এরপর গল্পের মূল স্রোতে আমরা ফিরে আসি। প্রতিদিনকার মতন ক্লাসরুমেও নিজের খেয়ালে এখানে খুইয়ে থাকতো। এখানে লাভসিক এলি ওর এখানে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করতো, যেখানেও নিজের মনের কথা লিখতো। খুব বেশি কেউ না হলেও দু একজন ওর এখানে পোস্টের রিয়াকশন দিত, আর তারা কমেন্টও করতো। এরকম ভাবেই ওর সাথে একদিন সারার দেখা হয়। সারার হাতে অমির জন্য একটা ট্র্যাকস্যুট দেখতে পায়। সারা এখানে গার্মেন্টস ডিপার্টমেন্টে জামা কাপড় তৈরি করছিল। এরপরও অমির সাথে কথা বলতে আসে। অমির মুখ থেকে জানতে পারে যে মেয়েরা ওকে হামেশাই গিফট দিয়ে থাকে, আর যেটা ও ভাবছে সেটাও নয়। এরপর ইচিমুরা ওকে জিজ্ঞেস করে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আসলে আমি অনেক কিছুই ভেবেছি। আচ্ছা সারা তোমার জন্য একটা ট্র্যাকস্যুট বানিয়েছে, ওটা নিয়ে তুমি কি ভাবছো? অমি এটা শুনে বলে, এসব আমার জন্য কোনো বড় ব্যাপার নয়, তুমি বলো তুমি কি বলছো। ইচুমুরা বলে, ট্র্যাকস্যুট নিয়ে তো অনেক কিছুই করা যায়। যেমন এই ট্র্যাকস্যুটে কারোর শরীরের গন্ধ পাওয়া যায়, আবার কাউকে জড়িয়ে ধরার অনুভূতিটা ফিল করা যায়। অমি বলে, তুমি একদম পাগল। এরপর অমির ক্লাসরুমে ক্লাস টেস্টের খাতা বেরোয়, আর যেখানে ওদের ক্লাস টিচার সুমিওকে বলে যে অমি নাকি বলেছে যে এখানে ইচিমুরা ভালো গল্প লেখে, কিন্তু এটাতে লজ্জা পেয়ে ইচিমুরা অমির সাথে দেখা করবে না ভাবে। এরপরও সারার কাছে আসে। সারাকে এসে বলে, তুমি ওর জন্য ট্র্যাকস্যুট বানাচ্ছ, তুমি খুব ভালো, তোমাকে দেখে আমার মাঝে মাঝে জেলাস ফিল হয়, কারণ তোমার মধ্যে প্রচুর কনফিডেন্স আছে। সে কনফিডেন্সের অভাব আমার মধ্যে রয়েছে। আমি যে অমিকে পছন্দ করি এটা আমি কোনোদিন খুলে ওকে বলতেই পারবো না। এরপর সিঁড়ি থেকে নামতে গিয়ে হঠাৎই হোঁচট খায় ইচিমুরা, আর ওকে কিন্তু অমি ধরে ফেলে। এরপর সারাও এসে ওর প্রতি কেয়ারি ভাব দেখায়। সারা এরপর ট্র্যাকস্যুটটা নিয়ে এখানে অমিকে দিয়ে দেয়। সারা বলে, এটা আমি তোমার জন্য বানিয়েছিলাম, খারাপ কিছু ভেবো না, আসলে তোমার বডি স্ট্রাকচারটা ভালো এই কারণে। এরপর সারা ইমাজিনেশন করে বলে, আমি কোনো প্রিন্সকে এটা পড়াতে চাই। সারা আর ইচিমুরা দুজনেই কল্পনার রাজ্যে ম্যাক্সিমাম টাইম ভেসে থাকতো। এটা দেখে অমি ওর সাথে স্কুল ছুটির পর দেখা করে, আর বলে, তোমরা দুজনেই পাগল। আচ্ছা এটা বলো তো, কল্পনার রাজ্য থেকে তুমি বেরিয়ে আসতে পারো না? এরপর ইচিমুরা বলে, না, ওখানে যে জিনিসগুলো আমি পাই না সেগুলোকে ভেবে নিজের করে নিই। এটা শোনার পর অমি ওর মাথার মধ্যে ট্র্যাকস্যুটটা পরিয়ে দেয়, আর তারপর বলে, এই দেখো, ধরো আমি তোমাকে ট্র্যাকস্যুটটা দিলাম, এখন তোমার কি ফিল হচ্ছে? ইচিমুরা এটা পরে অনেক কিছু ভাবতে থাকে, আর অমি ওপর থেকে ওর মাথায় কিস করে নেয়। আর এটা কিন্তু ইচিমুরা ফিলও করতে পারে না। এরপর বলে, ধরো এখন যদি আমি তোমার সাথে প্রেম করতে চাই, আর তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই, তাহলে এখন তুমি কি করবে? এই কথার প্রশ্ন শুনে ইচিমুরা একদম হাঁ হয়ে যায়। ভাবে, না না, আমি কি সত্যিই ভাবছি? তাহলে এটা তো একটা বড় ব্রেকিং নিউজ হতে চলেছে আমার সোশ্যাল মিডিয়ায়।
ও সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে আবারও পোস্ট করে। পরের দিন লাঞ্চ ব্রেকে খাবার খেতে যায়, যেখানে ওর সাথে লিও আর সারাকে দেখতে পায়। লিও আর সারার সাথে ওর অল্প অল্প বন্ধুত্ব থাকে, কিন্তু ওরাও খুব একটা ওকে বেশি পাত্তা দেয় না, যেহেতু ইচিমুরা ম্যাক্সিমাম টাইমই সবসময় কল্পনায় ভেসে থাকতো। বাস্তব জগতে ওর পা খুবই কম থাকতো। এরপর ক্লাসরুম থেকে বেরোনোর পর হঠাৎই অমি ওকে চেপে ধরে আর বলে, তুমি কি আমার সাথে আমার বাড়ি যাবে? আমার তোমার সাথে একটু কথা ছিল। ইচিমুরা এটা শোনার পর বলে, না। তারপর বলে, তুমি কি আমার সাথে প্রেম করবে? এই প্রশ্নের উত্তরও ইচিমুরা হ্যাঁ না কিছু খুলে বলতে পারে না। তারপর দেখি ক্লাসের সকলেই অমির পেছন পেছন ছুটতে থাকে। ইচিমুরা এখানে গার্ডেনিং করতো। গার্ডেনিং করতে করতেও ও এখানে অমির কথাই ভাবছিল। হঠাৎই পেছন থেকে একটি ছেলেরও ডাক পায় আর বলে, তুমি গার্ডেনিং করতে ভালোবাসো? তো তুমি এই ফুল গাছগুলো সব লাগিয়ে দিও, আমি আসছি। এখানে যে ছেলেটিকে দেখতে পাই এর নাম ক্যানামি। ক্যানামিও এক প্রকার একাকী একজন ছেলে, যেমনটা ইচিমুরা স্কুলে থাকে ও তেমনটাই। তাই দুজনের মধ্যে একটা হালকা কথাবার্তা হয়। তার পরের সিনে আমরা সুমিকে দেখতে পাই। টিচার সুমি এখানে অনেকটাই অমির কাছের লোক ছিল। অমি এখানে টেনিস খেলতো ভালো, আর এই ব্যাপারটা নিয়ে ইচিমুরা প্রচুর এক্সাইটেড ছিল। ওকে বলে, তুমি টেবিল টেনিস খেলতে যাওনি কেন? কিন্তু আমি ইচ্ছা করে খেলতে যাইনি, কারণ পাশের কিছু ছেলেরা বলছিল যে ও তো খেলা এমনিই জিতবে, কারণ ওর মেয়েরা ওকে সাপোর্ট করে এই কারণে। আর এটা অমির খুব ইগোতে লাগে। এরপর আমরা ইচিমুরাকে দেখতে পাই। ও এখানে দারুণ টেবিল টেনিস খেলে, আর যেটা দেখে সারা শহর বাকি বন্ধুরা ওকে প্রচুর সাপোর্ট করে। এদিকে অমির মন খারাপ হয়ে যায়। এই কথাটা শুনেও মনে মনে হীনমন্যতায় ভাবে যে আমি কি সত্যি মানুষ হিসাবে খারাপ, যে সকলেই আমাকে ভাবে হিংসা করে। এরপর ইচিমুরা অমিকে দেখতে পায়। এখানে ইচিমুরা অমির জন্য একটা সুন্দর টাওয়েলে সাপোর্টিং কিছু কথাবার্তা লিখেছিল, সেটাই ওর গায়ে এসে চাপা দিয়ে দেয়। অমি পিছন ঘুরে শুয়েছিল। হঠাৎ কিছু শব্দ পেয়ে অমি ঘুম থেকে উঠে বলে, তুমি কি জন্য এসেছো? ইচিমুরা বলে, তুমি খেলতে যাওনি? আমি ভাবলাম তোমার শরীর খারাপ। আর অমি বুঝতে না পেরে টাওয়ালটা মেঝেতে ফেলে দেয়। ইচিমুরা খুব রেগে যায়। টাওয়ালটা ফেলে দেওয়ার জন্য ও রাগ করে অনেকগুলো বাজে কথা শুনিয়ে ওই রুম থেকে বেরিয়ে যায়। ওই রুম থেকে বেরিয়ে যাওয়ার পর অমি ফিল করে যে টাওয়ালটা ওর জন্য স্পেশালি বানানো ছিল। এদিকে টেবিল টেনিসেও ইচিমুরার খেলার মন বসছিল না। এরপরও অমিকে ওই টাওয়ালটা গায়ে জড়িয়ে আসতে দেখে ওর খেলায় মন বসে, আরও অনেক কনফিডেন্স ফিরে পায়। ইচিমুরা আবারও খেলায় মনোযোগ দেয়। এরপর বাকি মেয়েরা এসে ওর অনেক প্রশংসা করে বলে, তুমি সত্যি অনেক ভালো খেলছো। জীবনে প্রথমবার ও নিজের প্রশংসা নিজের কানে শোনে। এরপর ওর ক্লাসরুমে ওর সাথে অমি দেখা করতে আসে। বলে, আমি তখন বুঝতে পারিনি তুমি আমাকে এতটা সাপোর্ট করো। এটা বলার পর ও বাড়ি চলে যায়। আর ইচিমুরা বলে, তোমাকে আমি আজ নয়, তোমাকে আমি প্রথম থেকে সাপোর্ট করি। এরপর আমি সবটা খুলে বলে লোকে ভাবে যে আমি দেখতে ভালো বলে মেয়েরা সাপোর্ট করে বলি আমি ভালো খেলি। তো ইচিমুরা বলে, না, তোমাকে দেখে আমি কনফিডেন্স পাই, কারণ তুমি একজন লড়াকু মানুষ, হার না মেনে নেওয়ার মতন মানুষ। নিজের সম্বন্ধে ভালো ভালো কথা শুনে অমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর এটাতে ইচিমুরা লজ্জা পেয়ে টাওয়ালটা নিজের মুখে জড়িয়ে নেয়। এরপর অমি বলে, তুমি লুকিয়ে যাচ্ছ কেন? মুখ খোলো। পাশ থেকে অনেকগুলো ছেলে গেলে দুজনেই টাওয়ালের ভিতর লুকিয়ে পড়ে। এরপর ও ইচিমুরার মুখে হাত দিয়ে বলে, তুমি একদম বোকা, কিচ্ছু বোঝো না। আর ইচিমুরা এটাতে লজ্জা পেয়ে যায়। এরপর দুজনে টাওয়ালের থেকে বাইরে বেরোতে যায়, আর ঠিক তখনই অমি ওকে কিস করে নেয়। আর দুজনের মধ্যে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে বলে, চলো আমরা আমাদের রিলেশনশিপটাকে এভাবে সিক্রেট রাখি, তবে আমি তোমাকে পছন্দ করি। এই মনের কথা জানিয়ে দেয় অমি। এরপর ওরা দুজনে স্কুলকে একে অপরকে দেখতো, কিন্তু দূর থেকে, যাতে ক্লাসরুমে কেউ জানতে না পারে। এদিকে লাঞ্চ ব্রেকে বসেও এখানে ইচিমুরা ভুলভাল ভাবনা চিন্তা মাথার মধ্যে রাখতে থাকে। আর অমির চারপাশে তো সারাক্ষণই বিভিন্ন মেয়েরা ঘুরে বেড়াতো। এরপরও নিজের রুমে নিজে গেম খেলছিল, আর সেখানে এসে লিও চলে আসে। লিও এসে বলে, একটা কথা মনে রেখো, ইচিমুরা কিন্তু খুব ভালো মেয়ে, ওকে কষ্ট দিও না, এটুকু শুধু মাথায় রেখো। কথাটা শুনে অমি কিন্তু সত্যি একটু সিরিয়াস হয়ে যায়। সেদিন স্কুল ছুটির পর ইচিমুরা আর অমি একসাথে বাড়ি ফেরে। বাড়ি ফিরতে ফিরতে অমি বলে, আমি তোমাকে পছন্দ করি। আজকে আমার বাড়িতে মা বাবা নেই, তুমি যাবে আমার বাড়িতে বেড়াতে? ইচিমুরা এটা শুনে না বলে না। ও ভাবে, আমরা তাহলে কি ছোট থেকে বড় হতে চললাম? অমি এরপর ওর জন্য ব্যানানা মিল্ক নিয়ে আসে, কিন্তু ইচিমুরা ভুলভাল ভাবতে থাকে। ভাবে যে ওদের দুজনের মধ্যে হয়তো কাছাকাছি বা ইন্টিমেট হওয়ার একটা সম্ভাবনা আসছে। এটা ভেবে ইচিমুরা প্রচুর নার্ভাস হয়ে যায়। অমি ওর ঘাড়ের কাছে হাত টেনে বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন?
এরপর বুঝতে পারে এখানে যে ইচিমুরা প্রচুর নার্ভাস, তাই অমি ওকে ছেড়ে দেয়। এরপর ইচিমুরাই এগিয়ে এসে ওকে কিস করতে যায়, কিন্তু ভুলবশত ওর ঘাড়ে কিস করে নেয়। আর অমি এটা দেখে মুচকে হেসে ফেলে, কারণ ইচিমুরা খুবই ছেলে মানুষ ছিল। এরপর অমিও তেমনটাই ওর ঘাড়ে কিস করে, আর দুজনে এখানে হাসাহাসি করতে থাকে। ইচিমুরা ভাবে সবই আমার স্বপ্ন সফল হচ্ছে, যাকে এতদিন ক্রাশ ভাবতাম সবই হচ্ছে। এবার কি আমাদের দুজনের সুইমিং পুল বা টয়লেটে দেখা হবে? তো দেখা যাক। এর পরের সিনে আমরা দেখতে পাই ইচিমুরাকে। ইচিমুরা সোশ্যাল মিডিয়ায় যাই পোস্ট করতো, একজন ওর ফ্যান ছিল, সে ওকে সবসময় রিপ্লাই দিত। এর পরের সিনে কানামিকে দেখতে পাই। ইচিমুরা এখানে গার্ডেনিং করতে গিয়ে পড়ে যায়, আর কানামি এসে বলে তুমি অলওয়েজ জুতোর ফিতে বাঁধো না, সেই কারণেই পড়ে যাও, তুমি এতটা কেয়ারলেস কেন? এরপর কানামিকে ওকে বলে যে তোমার কি আর কোনো বন্ধু নেই কানামি, তুমি স্কুলে এত চুপচাপ থাকো কেন? কানামি বলে না, আমার বন্ধু নেই, আর বাস্তব জগতে আর এই জন্মে হবেও না, পরের জন্মে দেখা যাক। তুমিও ভালো থেকো, পরের জন্মের জন্য তোমাকেও অল দ্য বেস্ট। এরপর ফোন হাতে নিয়ে কানামিকে একটা সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্ট করতে দেখি। আসলে ইচিমুরা যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত, কানামিও সে সোশ্যাল মিডিয়ার পোস্টে রিপ্লাই দিত। কিন্তু এরা একে অপরেই জানে না যে এখানে এলি বা ওই আরেকজন যে ফ্রেন্ড আছে এলির, মানে ইচিমুরার, সেটা আসলে কানামি। তারপর স্কুলে দুজনকে দেখি। ক্লাসরুমে কানামি অলওয়েজ ইচিমুরাকে ফলো করতো। অ্যাকচুয়ালি বলা যেতে পারে কানামি মনে মনে ওকে পছন্দ করতে শুরু করেছিল। হঠাৎ করে স্কুলে একটা দায়িত্ব পায়, ও এখানে ক্লাসের মনিটর হয়ে যায়। এত বড় দায়িত্ব পেয়ে এখানে অমিকেও কথাটা জানাতে আসে। অমি বলে এটা তো খুব খুশির খবর, তো তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কথা মতন আমি এখানে ব্যাডমিন্টন খেলা শুরু করেছি, তাহলে তুমিও নিজের দায়িত্বগুলো সুন্দর করে পালন করো। আর ইচিমুরার মনে অনেকটা সাহস অমি যোগায়। এটা শোনার পর ইচিমুরা প্রচন্ড নার্ভাস হয়ে যায়, কিন্তু এর পরে ও ভাবে অমির বাড়িতে যদি আবারও যেতে হয় তাহলে আমরা কি করব? এটা ভেবেও অনেক কিছু ভেবে ফেলে। কানামি এরপর ওকে ডাকে, বলে তোমাকে আমি দোকানে কিছু কিনতে দেখেছিলাম, তুমি সত্যি করে বলো তো, তুমি কি কারোর সাথে রিলেশনে আছো? এটা শোনার পর ইচিমুরা ভয় পেয়ে যায়। তারপর সোশ্যাল মিডিয়ায় নিজের হ্যান্ডেলটা দেখায়, বলে এই অ্যাকাউন্টটা আমার। আর কানামি বলে এইখানে যে কমেন্টগুলো দেখো সেটা আমি করি। এরপর দুজনের পোস্ট রিভিল হয়ে যাওয়ার কারণে ইচিমুরা ভাবে এবার কানামি হয়তো ওকে ব্ল্যাকমেল করবে, কিন্তু এরকম কিছুই হয় না। কানামি বলে তুমি কি আমার ভালো বন্ধু হবে? ইচিমুরা এই কথাটার উত্তর দিতে পারে না, কারণ বাইরে তখন অমি ওর জন্য অপেক্ষা করছিল। আর অমিকে দেখে কানামি ওখান দিয়ে রাগ করে চলে যায়। ইচিমুরার মুখে অমি সমস্তটা শোনার পর বলে এই ছেলেটাকে তুমি ব্লক করে দাও, ও এমনি স্কুলে একটু একা একা থাকতে পছন্দ করে, কে জানে ও তোমার সাথে কিরকম রিলেশনে যেতে চায়। ইচিমুরা বলে না, তুমি কানামিকে ভুল ভাবছো, আসলে ওর কোনো বন্ধু বান্ধব নেই, চলো আমরা ওর সাথে অ্যাকোরিয়ামে দেখা করতে যাই, হয়তো ওর বন্ধু হলে ওর মানসিক অবস্থা কিছুটা স্থিতিশীল হবে। সবটা শোনার পর অমি বলে ঠিক আছে দেখা যাক। আর এটা শোনার পর ইচিমুরা খুব খুশি হয়ে যায়। ইচিমুরা আর অমি কানামির সাথে অ্যাকোরিয়ামে দেখা করতে যায়। ওরা দুজনেই এখানে চলে যায় টিকিট কেটে দেখা করতে অ্যাকোরিয়ামে। কিন্তু কানামি এখানে একা একা ছিল, ও একা একাই ম্যাক্সিমাম টাইম থাকতো। তো ওখানে গিয়ে ইচিমুরা আর অমি দুজনের সাথে বন্ধুত্ব করতে গেলেও ও এখানে বিশেষ ইন্টারেস্ট দেখায় না, শুধু বলে তোমরা একটু অদ্ভুত টাইপের। এই বিষয়টা দেখে অমি একটু ইনসাল্টেড ফিল করে। কানামি বলে তুমি নিজের জগতে থাকো, তোমার এটাই কাজ, তুমি মেয়েদের ইমোশন নিয়ে চলতে থাকো, আমিও ধরনের নই। তো এটা শোনার পর অমির একটু রাগ হয়। এবারও ইচিমুরাকে বলে যে তুমি কানামিকে নিয়ে এত সিরিয়াস কেন? আচ্ছা তুমি আমার সাথে রিলেশনে না এসে ওর সাথে গেলেই তো পারতে। ও তোমার ফিলিংস নিয়ে ভাবে কি ভাবে না তার ঠিক নেই, আর ওর খারাপ লাগছে কিনা, ওর বন্ধুত্ব হচ্ছে কিনা, তুমি এত কিছু নিয়ে কেন ভাবছো? ইচিমুরা এটাতে খুব খারাপ লাগে। তখন ইচিমুরা বলে যে ও স্কুলে একা একা থাকে, আসলে আমার তো বিশেষ কোনো বন্ধু নেই এই দু একজন ছাড়া, তুমি, সারা, লিও, এই দু একটা বন্ধু, তার মধ্যে কানামিকেও আমি বন্ধু হিসাবে পেয়েছি। সোশ্যাল মিডিয়ায় ও আমাকে বহুবার মনের সাহস জুগিয়েছে, আমার ইচ্ছা করে না ওকে কষ্ট দিতে। সবটা শোনার পর অমি খুব রেগে যায়, বলে ও আচ্ছা, এখন তাহলে আমার থেকে তোমার কাছে কানামি বড় হলো, ঠিক আছে, তুমি তাহলে ওর সাথেই থাকো, আমি চললাম, আমাদের মনে হয় ব্রেকআপ করে নেওয়া উচিত। ইচিমুরা ঠিক আছে বলে, কিন্তু ও মন থেকে ভেঙে পড়ে আর প্রচুর কান্নাকাটি করতে থাকে। এর পরের দিন স্কুলে ও একদম আনমনা হয়ে যায়। টিচার সুমির ক্লাসেও ও আনমনা হয়ে থাকে। সকলে এখানে ফেস্টে প্রচুর খাওয়া দাওয়া করে, কিন্তু ইচিমুরা কোনো রকম খাওয়া দাওয়া কিচ্ছু করে না।
অমি ইচিমুরার সাথে ব্রেকআপ করাতে নিজেও খুব একটা কিন্তু খুশি নয়। টিচার সুমি শুধু একটা কথাই বলে, ছোটবেলায় এরকম ঘটনা ঘটতেই থাকে, তা বলে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ কেন? একটা জিনিস মনে রেখো, ভালোবাসা কিন্তু মানুষ খুব সহজে পায় না। আর ইচিমুরা সত্যিই একজন ভালো মানুষ। এটা শোনার পর অমি বুঝতে পারে না ও কি করবে। ও কি ইচিমুরার ব্যাপারে যেটা ভেবেছে সেটাই ঠিক? দেখতে দেখতে ওদের স্কুলে একটা ফেস্টিভ্যাল আসে। আর এই ফেস্টিভ্যালে ইচিমুরাকে একটা দায়িত্ব দেওয়া হয়। ওকে এখানে একটা ভালো পদ দেওয়া হয়, যেখানে এই ফেস্টিভ্যালের সমস্ত আয়োজনের দায়িত্ব ওর ঘাড়ে গিয়ে পড়ে। আর এদিকে অমি হঠাৎ করে এখানে জানতে পারে যে ইচিমুরা এত বড় একটা দায়িত্ব পেয়েছে। লিও বলে ওর উচিত ওকে হেল্প করতে যাওয়া। তো অমি এটা শোনার পর ছুটতে ছুটতে ইচিমুরার ক্লাসরুমের দিকে যায়। আর সেখানে গিয়েও দেখতে পায় ইচিমুরা একা একাই কাজগুলো করছে, বরং ওকে হেল্প করতে কানামি এসেছে। তাই এখানে অমি লুকিয়ে লুকিয়ে ওদের দুজনের কথা শোনে। এখানে কানামি আর ইচিমুরার কথোপকথনেও জানতে পারে যে ইচিমুরা অমিকে সত্যিই ভালোবাসে। ও অমির ব্যাপারেই বলছিল যে অমি আমার জীবনে আসার পর ও আমাকে অনেক কনফিডেন্স দিয়েছে। আমি ওকে সত্যি অনেক ভালোবাসি। আমার জীবনে ওর জায়গা একদম অন্যরকম। কানামি এই কথাগুলো শোনার পর স্পষ্টত বুঝতে পারে যে ইচিমুরা অমিকেই পছন্দ করে। তখন বলে, ঠিক আছে, অল দ্য বেস্ট তোমাদের রিলেশনশিপের জন্য, তোমরা নিজেদের সম্পর্ক ঠিক করে নিও। এরপর কানামির দিকে ইচিমুরা হাত বাড়িয়ে দেয়, বলে তাহলে আমরা কি ভালো বন্ধু হতে পারি না? এই সমস্তটা শুনে অমি যে ভুল ভাবনাটা রেখেছিল ইচিমুরার ব্যাপারে, সেটা ওর মন থেকে ভেঙে যায়। আর ও নিজে ব্যাডমিন্টন খেলায় বিশাল জোর লাগায়, কারণ ও একদিন ইচিমুরাকে প্রমিস করেছিল ও জিতেই দেখাবে। এদিকে স্কুলের ফেস্টিভ্যালে প্রচুর কাজ পেয়ে ও এখানে হেনস্থা হয়ে যায়। বুঝতে পারে না কি করে সব কাজ করবে। ইচিমুরা নার্ভাস হয়ে যায়, ফলে সব কাজ ভুলভাল হয়ে যায়। আর এর ফলে স্কুলের সমস্ত স্টুডেন্টরা এসে ওকে ব্লেম করতে থাকে। এদিকে অমি কিন্তু ফাটিয়ে ব্যাডমিন্টন খেলে। ওর প্রতিপক্ষ বলে, তুমি আজকে একটু হেরে যাও না, আজকে আমাকে জেতার সুযোগ দাও। অমি বলে, কোনোভাবেই নয়, আমি একজনকে প্রমিস করেছি। এরপর সকলে এসে ইচিমুরার উপর চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর এতে ইচিমুরা সবাইকে অকারণে সরি বলতে থাকে। লিও আর সারা এই সময় ওর পাশে এসে দাঁড়ায়। লিও বলে, একজন মেয়েকে এভাবে দোষারোপ করা ঠিক নয়, ও তো চেষ্টা করছে। তোমরা যখন দায়িত্ব নিতে পারছো না, কাউকে দোষারোপ করাও উচিত নয়। লিওর এই হিরোগিরি দেখে সারা তো এক প্রকার ফিদা হয়ে যায়। লিও আর সারারও একটা রিলেশন তৈরি হয়। এরপর এখানে ক্লাসরুমের ব্যাক সাইডে চলে যায় ইচিমুরা, যেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে থাকে। আরও নিজে কান্নায় ভেঙে পড়ে। মনে মনে বলে, অমি তুমি আমার পাশে নেই, তাই সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে ওপর থেকে জিনিসপত্র হুড়মুড়িয়ে পড়ে যায়। সেখানে কিন্তু অমি ছুট্টে এসে ইচিমুরাকে বাঁচায় আর বলে, তুমি ঠিক আছো তো? এটা দেখার পর খানিকটা তো ইচিমুরা অবাক হয়। তারপর অমি নিজের হাতে ট্রফিটা দেখিয়ে বলে, প্রমিস করেছিলাম না আমি ব্যাডমিন্টন খেলায় জিতে দেখাবো। এই দেখো, আজ আমি চ্যাম্পিয়ন। এবার তোমার পালা। তোমাকেও নিজের দায়িত্ব খুব ভালো করে প্রমাণ করে দেখাতে হবে যে তুমিও ব্যর্থ নও, তুমিও যোগ্য। এরপর ইচিমুরা নিজের ভেতর থেকে একটা চ্যালেঞ্জ আনে যে আমি নিজের দায়িত্ব পূরণ করে দেখাবই সকলকে যে আমিও যোগ্য, আমাকেও কেউ দোষারোপ আর করতে পারবে না। প্রোগ্রামের মাইক টেস্টিং থেকে শুরু করে চেয়ার পাতা, হোর্ডিং লাগানো, সমস্ত কিছু ইচিমুরা একা হাতে সামলে নেয়। আর সকলের সহযোগিতায় আর নিজের বুদ্ধিমত্তার জোরে সব কাজও সুন্দরভাবে উতরে যায়। দূর থেকে অমি সবটাই দেখছিল। ওদের ফেস্টিভ্যাল খুব ভালোই ভালোই মিটে যায়, যে কারণে সারা ওকে কংগ্রাচুলেট করে। সাথে স্কুলের বাকি মেয়েরাও এসে ওর জন্য হাততালি দেয় আর বলে, তুমি একজন শান্তশিষ্ট মেয়ে হওয়া সত্ত্বেও তোমাকে আমরা ভুল ভেবেছিলাম, তুমি ভালো কাজ করেছো। তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামকে সুন্দরভাবে শেষ করার জন্য। এটাতে ইচিমুরা প্রচুর ইমোশনাল হয়ে যায় আর কেঁদে ফেলে। এখানে সারা ওর সকল বন্ধুরা ওর জন্য প্রচুর হাততালি দিতে থাকে আর ইচিমুরা এটাতে প্রচুর ইমোশনাল হয়ে যায়। এরপর লিও কানে কানে সারাকে কিছু একটা বলে আর সারা বলে যে, বাহ, এটা তো দারুণ হলো। লিও আর সারা দুজনেই এসে বলে, তুমি ছাদে যাও, মেন সারপ্রাইজ তো তোমার জন্য ছাদে অপেক্ষা করছে। এরপর ছুটতে ছুটতে ইচিমুরা ওপরে যায়। সেখানে গিয়েও অমিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে বলে, তুমি আমার জন্য ওয়েট করছো, এটাই সারপ্রাইজ? অমি বলে, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমার সত্যি তোমার ফিলিংসের ব্যাপারে ভাবা উচিত ছিল। তোমাকে আর কানামিকে নিয়ে আমি ভুল ভেবেছিলাম, তার জন্য আমাকে পারলে মাফ করে দিও। ইচিমুরা বলে, দূর, ওইসব নিয়ে আর ভেবো না, সবকিছু তো এখন ঠিক হয়ে গেছে। অমি তাও বলে, হ্যাঁ, আমিও একজন আন্ডার কনফিডেন্স ছেলে ছিলাম। যতই মেয়েরা আমার আশেপাশে ঘুরুক না কেন, কোনোদিন কোনো রিলেশনশিপে যাব বা কারোর উপর ডিপেন্ডেন্ট হব, কাউকে ভালোবাসবো, এটা আমিও কখনো ভাবিনি।
ইচিমুরা এগুলো শুনে ইমোশনাল হয়ে যায়, আরও কেঁদে ফেলে। অমি বলে, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। ইচিমুরাও বলে, আমিও। আজকে আমার ভীষণ ইচ্ছা করছে তোমার সাথে এইভাবে আনন্দ করতে। ঠিক তখনই চারিদিকে বাজি ফাটে, যেন এটা একটা সুন্দর সেলিব্রেশন। ওরা দুজনের সুন্দর সম্পর্কের সূত্রপাত এখান থেকেই করে। দুজনের প্রতি যা ভুল বোঝাবুঝি ছিল এখানেই কিন্তু শেষ হয়। আর এখানে ইচিমুরা এসে অমির কাছাকাছি এসে বলে, দেখলে তো মিষ্টি মেয়ে, সবকিছু কত সুন্দরভাবে ঠিক হয়ে গেল। বলতে বলতে দুজনে এখানে কিস করে নেয়। আর ওদের এই কিস করার মাধ্যমেই কিন্তু এটা বোঝানো যায় যে মানুষের প্রতি কনফিডেন্স, নিজেদের সম্পর্কের প্রতি আস্থা থাকলে সমস্ত বিপদকে সহজেই উতরে ফেলা যায়। এরপর ওর পিছনে লেগে বলে যে চলো তাহলে এর পরের স্টেপে আমরা এগিয়ে যাই। আর ইচিমুরা ভয়ে বলে, এবার আমি অ্যাডাল্টহুডে চলেই এলাম, আমিও তাহলে বড় হয়ে গেলাম। সোশ্যাল মিডিয়ায়ও আবারও অ্যাক্টিভ হয়ে যায়। লাভসিক এলি। এখানে এই ভালোবাসার গল্প শেষ হতে যায়। স্কুলের সকলের সামনে ওদের রিলেশনও পাবলিক হয়ে যায়। স্কুলের সকলে একটু অবাক হলেও অনেকেই অনেক কথা বলে। আমি শুধু একটা কথাই বলে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে চুজ করেছি, আর সারা জীবন তোমার পাশে থাকবো, তোমার চিন্তা নেই। ইচিমুরা আর কাউকে ভয় পায় না। সকলে ওদেরকে একসাথে দেখে অনেক খুশি হয়। আর এভাবেই ওদের ভালোবাসা পরিপূর্ণতা পায়। এদিকে লিও আর সারার রিলেশনও ঠিক হয়ে যায়। কানামিও আর এখন একা একা থাকে না, ধীরে ধীরে লোকজনের সাথে মেলামেশা শুরু করেছে। আর এখানেই এই মিষ্টির ড্রামা শেষ হয়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর সঙ্গে থেকো।